হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার একটা স্কুলের প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমাদের দেখতে পাচ্ছ ক্লাস 3 থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে 50 নম্বরের, সময় দেবে 1 ঘন্টা 40 মিনিট। তো আমি যে প্রশ্নপত্রটা শেয়ার করব তোমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো ভালো করে নেবে, কারণ আমি ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের যে প্রশ্নগুলো শেয়ার করেছিলাম তোমাদের কিন্তু সেখান থেকে প্রচুর কমন এসেছিলো এবং কিছু কিছু স্কুলে কিন্তু সেম প্রশ্ন দিয়েছিল। তো খুব ভালো করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, আমি তোমাদের প্রশ্নগুলো শেয়ার করে দেবো। আর তোমরা যদি উত্তরগুলো লাগে তো অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি তোমাদের কিন্তু উত্তরগুলো করে দেবো। এখন যেহেতু সময় খুব কম, আমি তোমাদের সঙ্গে প্রশ্নগুলো শেয়ার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ একের দাগে আছে 10টি প্রথমে প্রশ্ন আছে। ছোট বাকি কার কানে ঢুকে পড়েছিল, তারপরে হিংসুটির বয়স কত, লিপিকে দেখলে কারা খুশি হয়, ঘনাদা চরিত্রের কোন কবি সৃষ্টি করেছেন, চরিত্রটি কেন হবে, তারপরে শরৎকালে বাঙালিদের কি উৎসব হয়, তারপরে আমরা গাছে কে বসেছিল, তারপরে মা ও ছেলে কবিতায় ছেলেটির নাম কি ছিল, তারপরে সূচ বুড়িকে কি বলেছিল, কল্পলোক মানে কি, ঈশপের প্রভুর নাম কি। তো এই 1 নম্বরের প্রশ্নগুলো ছিল 10টা। এবং 5 নম্বরের দুটো প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ কল্পলোকের মানুষদের বর্ণনা দাও, আর হচ্ছে ডেলফি শহর বিখ্যাত কেন, সেখানকার মানুষেরা কেমন ছিল, শরৎকালের প্রকৃতির রূপ কেমন থাকে, আর ফুলপরীরা কেমন পোশাক পরে, তারা কি খায়, এবং হচ্ছে হরিণ ভয় পেয়েছিল কেন, ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল। তারপরে দেখতে পাচ্ছ একটা স্তম্ভ মেলানো আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের যেগুলো মিলবে সেগুলো কিন্তু লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছ শব্দার্থ আছে মেজাজ। মেজাজ হচ্ছে মেজাজ মানে কি, মেজাজ মানে স্বভাব বা প্রকৃতি যাকে বলে। তারপরে গৃহস্থ, গৃহস্থ মানে লিখতে পারবে সংসারী ব্যক্তি। উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন যন্ত্রণা, যন্ত্রণা মানে কি, যন্ত্রণা মানে হচ্ছে কষ্ট। তারপরে বলাকা, বলাকা মানে তোমরা লিখতে পারবে সারস পাখিকে বলাকা বলা হয়। তার ক্রুজন মানে হচ্ছে পাখির ডাককে কুজন বলে। এবার বর্ণ বিশ্লেষণ করতে হবে, খুব সোজা। যেমন সারাংশ, সারাংশটা তোমরা এইভাবে করতে হবে, সা মানে দন্তস্ব আ, সা হলো, সা হলো, তারপরে রা, তাহলে র যোগ আ, সারা। তারপরে ক্ষীয়টা হবে খ যুক্ত অ, তারপরে মূর্ধন্য, মূর্ধন্য যুক্ত অ। তো এইভাবে কিন্তু তোমরা এগুলো করতে হবে। তেপান্তর আছে, কথাবার্তা আছে, অসাবধানী আছে, কল্পনা আছে, খুব ইজি, তোমরা সুন্দরভাবে করে নেবে। তারপরে বর্ণ কাকে বলে, তোমরা লিখবে যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে হচ্ছে বর্ণ বলে। আর বর্ণ কয় প্রকার, বর্ণ হচ্ছে 2 প্রকার, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। এবার স্বরবর্ণ কাকে বলে তোমরা যদি পরীক্ষায় দেয় লিখবে হচ্ছে যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাদের স্বরবর্ণ বলে। আর ব্যঞ্জনবর্ণকে, যে বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া নিজে উচ্চারিত হতে পারে না তাকে হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বলা হয়। তো এই উত্তরগুলো তোমরা কিন্তু পারবে, খুব ইজি, এগুলো তোমাদের বই থেকেও তোমরা পেয়ে যাবে। তো এগুলো করে নেবে। এরপরে দেখো ধ্বনি ও বর্ণের পার্থক্য বলেছে, তোমরা লিখবে ধ্বনি হলো ভাষার মৌখিক রূপ বা শ্রুতিগ্রাহ্য রূপ যা উচ্চারণ করা হয় এবং শোনা যায়। অন্যদিকে বর্ণ কি, বর্ণ হচ্ছে ধরে নাও তোমাদের ধ্বনির লিখিত রূপ, ঠিক আছে, বা দৃশ্যগ্রাহ্য প্রতীক, মানে দেখা যায়, লিখি আমরা, ঠিক আছে, বর্ণকে দেখা যায় আর ধ্বনিকে ধরে নাও শোনা যায়। তো এইসব পার্থক্য তোমরা লিখতে পারবে। বাক্য কাকে বলে, শব্দ কাকে বলে, এগুলো একটু তোমরা করে নেবে। তারপরে 7-এর দাগে দেখতে পাচ্ছ এলোমেলো বর্ণ আছে, এগুলোকে লিখতে হবে, তো এগুলো তোমরা করে নেবে, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখছো যে শব্দটি বেমানান তাতে গোল দাও, বেমানানটাকে গোল দিতে হবে। দেখো হিংসুটি, মা, মামা, দিদি, তো সবই হচ্ছে ফ্যামিলি মেম্বার, হিংসুটিটা কিছুই না, তো এটা গোল হয়ে যাবে। তারপরে শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ, গ্রীষ্ম, ঠিক আছে, তো বৈশাখটা হয়ে যাবে হচ্ছে মাসের নাম, আর আদারগুলো কি, অন্যগুলো হচ্ছে সিজনের নাম। এরপর অনুচ্ছেদ লিখতে হবে তোমাদের, অনুচ্ছেদ আমাদের পরিবেশ আর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র। তো দুটো তোমরা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। তোমাদের কিন্তু অনুচ্ছেদ লেখা দেবে, দেখবে এগুলোই পরীক্ষায় দিচ্ছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ক্লাস 3 বাংলার একটা প্রশ্নপত্র, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রতিটি উত্তর তোমরা ভালো করে পড়ে নেবে। আর যারা বাবা মা আছো বা টিচার দেখছো তারা কিন্তু এই প্রশ্নগুলো বাচ্চাদের ভালো করে রেডি করিয়ে নেবেন, কারণ এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন দেবে।
ঠিক আছে। আর আমি অন্য অন্য সাবজেক্টেরও ভিডিও পরবর্তীতে দিয়ে দেবো, তো অবশ্যই তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দিতে হবে। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।